जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, इनकिलाब जिंदाबाद जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, इनकिलाब जिंदाबाद जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, इनकिलाब जिंदाबाद जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, इनकिलाब जिंदाबाद जिंदाबाद। হাদির রক্তে জাগবে আবার বাংলার জনগণ, আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমরণ। উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘরে ঘরে, করবে না ভয় জীবন বিলাতে অকালে অকাতরে। যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আবু সাইদ, সে পথ ধরেই ওসমান হাদি হলো যে আবার শহীদ। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি। জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু আমাদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, इनकिलाब जिंदाबाद जिंदाबाद। হাদির বিদায়ে যারা ভেবেছো ঘুমিয়ে যাবে দেশ, লাখের পরে লাখ শহীদেও, লাখের পরে লাখ শহীদেও বীর হবে না শেষ। হাদির বিদায়ে যারা ভেবেছো ঘুমিয়ে যাবে দেশ, লাখের পরে লাখ শহীদেও বীর হবে না শেষ। চলবে লড়াই যুগ যুগ ধরে অনন্তকালের যাত্রা, বিজয়ের এই আন্দোলনে পাবে যে নতুন মাত্রা। গাজীর চেয়ে শহীদ হাদি অনেক শক্তিশালী, ধ্বংস তারা করছে যারা দাদাদের দালালি। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি। জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু আমাদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, इनकिलाब जिंदाबाद जिंदाबाद। মায়াই ঝরে চোখের অশ্রু, হৃদয়ে ঝরে খুন, দাউ দাউ করে জ্বলছে বুকে বিদ্রোহী আগুন। সোনার পাখিরা উড়ে চলে যায় জান্নাতি মেহমান, মুয়াজ্জিনারা জেগে উঠেছে মিনারে দিবে আজান। মিছিলে স্লোগানে কম্পিত হবে খোদার এ জমিন, আজ কি বা কাল কায়েম হবে জমিন খোদার দিন। আমাদের ভয় দেখিয়ে কি লাভ, আমরা বীরের জাতি। জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু আমাদের সাথী। পাহাড় ভেঙে তপ্ত মরুতে করি যে আমরা আবাদ, গোলামির ওই পিঞ্জর ভেঙে করব যে বরবাদ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, इनकिलाब जिंदाबाद जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, इनकिलाब जिंदाबाद। একটু জোরে বলা যাবে না বাবা? जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, इनकिलाब जिंदाबाद जिंदाबाद। সবাই जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, इनकिलाब जिंदाबाद जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, इनकिलाब जिंदाबाद जिंदाबाद। ভয় পান? মারা তো যাওয়াই লাগবে, মরতে তো হবেই। হাদির মতো মৃত্যু হইলেই সেটা তো সৌভাগ্য। যেই মৃত্যুতে লাখো জনতার জানাজা হয়, সেই মৃত্যুই তো আমরা প্রত্যাশা করি। আমার ওসমান হাদিকে যিনি গুলি করেছে, ওই ফয়সাল শুটার, সে কি কিয়ামত পর্যন্ত বাঁচবে? না, বাঁচবে না। ওই শুটারও মারা যাবে। আবার আমাদের জনাব ওসমান হাদি রাহিমাহুল্লাহ শহীদ হয়ে গেলেন। দুনিয়ার জমিনে কেউ থাকবে না, শুধুমাত্র কর্মগুলো থেকে যাবে। তারা মনে করে একটা বুলেট নিক্ষেপ করলাম আর ওসমান হাদি শহীদ হয়ে গেল, আন্দোলন থেমে গেল। না, থামে না, কারণ ওসমান হাদিরা তারা মারা যায় না, তারা শহীদ হয়, তারা আল্লাহর কাছ থেকে রিজিক পায় এবং তারা রক্ত দিয়ে প্রমাণ করে যায় এই জমিনে রক্ত দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত ওসমান হাদিরা আসতেই থাকবে। ঠিক না বেঠে? এমন ওসমান হাদি ঘরে ঘরে আছে না নাই?
আমরা সবাই বুক চেতিয়ে শহীদ হব, আমরা সবাই হাদি হব। এই স্লোগান কি দিতে পারবেন? বুক চেতিয়ে শহীদ হব। যেভাবে বলেছেন ওইভাবে থাক। এত সহজ না হাদি হওয়া। বাজি ফুটলে ওনার জুতো পায়ে দিতে মন থাকে না, হাদি হবে। স্লোগান এই জন্য জোরে দিলে। মুসলমান একজন হাদি মারা যে প্রমাণ করে দিয়েছে যে সত্যের মৃত্যু নেই। জীবন্ত হাদির থেকে মৃত হাদি শক্তিশালী বেশি। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। আমরা বাতিলের কাছে মাথা নত করি না, আমরা মাথা নত করি আল্লাহর কাছে। আমাদেরকে মেরে কখনো শেষ করা যাবে না। অতীতে যারা চেয়েছিল আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলালে বুঝি আর নেতৃত্ব দেওয়ার মানুষ পাওয়া যাবে না, আর কেউ সামনে এগিয়ে আসবে না। কোরআনের পাখিকে যদি কারারুদ্ধ করা যায় এবং তাকে যদি দুনিয়া থেকে বিদায় করা যায়, তাইলে বুঝি বাংলার জমিনে ওয়াজ করার মতো, তাফসির করার মতো মানুষ থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো ওরা মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দিতে চায়। আর আমার রব চান তিনি তার নূরের প্রদীপকে প্রজ্বলিত করে রাখবেন, যতই ওই কাফেরদের বুকের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। আল্লাহ সেটা প্রমাণ করেছেন না করে নাই? যারা এতদিন বলেছিল ৭১-এর অমুক এমন কেন শোন বাংলা ছাড়, আর আমরা তো এমন কিছু বলি নাই, তারপরেও তারা কি বাংলায় আছে নাকি? কত কয় না আছে? না নাই, বাংলাদেশে নাই, কিন্তু ষড়যন্ত্র কি থেমে আছে? আবু জাহেল আল্লাহর নবীকে মক্কায় থাকতে দিল না, আল্লাহর নবীকে মক্কায় থাকতে দিল না। বিশ্ব নবী হিজরত করে চলে আসলেন মদিনায়, কিন্তু আবু জাহেল তার ষড়যন্ত্র বন্ধ কি করেছিল? বন্ধ করে না, বরং সেই মক্কা থেকে আবার পা চটকিয়ে গোলমাল করার জন্য মদিনায় বদরের প্রান্তরে হাজির হয়েছিল। বলেন ঠিক কিনা? কিন্তু ফলাফল কি হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের বিজয় দিয়েছিলেন। যে ইমানদাররা ৩১৩ জন তারা রাজপথে নেমেছিলেন, যুদ্ধের ময়দানে নেমেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা দিয়ে বিজয় দেন নাই, ঈমান দিয়ে বিজয় দিয়েছিলেন। বলেন ঠিক কিনা? সেই ঈমান যদি আজও থাকে আবারও বিজয় আসবে। সেই ঈমান যদি মুসলমানদের থাকে বিজয় দিয়ে দিবেন কে? আর পরকালের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তোমার হিসাব তুমি করো। তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওগো আমার কলিজার টুকরা যুবকেরা, পায়ে হাত দিয়ে বলি, যৌবনের গরমে মানুষরে মানুষ মনে করো না, এমন আছে না নাই? ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার। সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি দম হইবে বন্ধ। সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ তোমার। সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধ। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে কর বিচরণ। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে কর বিচরণ।
মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, দম হইবে বন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধু তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধু। গায়ের জোরে ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধু তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আঁখি হইলে বন্ধু। ঠিক না বেঠে? ওই যে ক্ষমতার দাপট দেখায় চাঁদাবাজি করে এমন আছে না নাই? টাকা এত দিবি, না হইলে দোকানের শাটার খোলা যাবে। এই ক্ষমতার দাপট চিরকাল থাকবে না। দেখা যাবে পরের দিন সকালবেলা সেই চাঁদার টাকা নিয়ে বাড়িতে গিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুণে নেওয়ার ক্ষমতা কেড়ে নিলে নিতে পারে না? পারে না? প্যারালাইজ দিয়ে এক পাশ ফেলে দিতে পারে। এরকম হইতে পারে না? পারে না? দেখে গেল চাঁদার টাকা নিয়ে তার বাড়িতে গিয়ে, মকসেদ সাহেব আমি এসেছি, চাঁদার টাকা নিয়ে আসেন। এই পাশ তো পড়ে গেছে, এই নেন টাকা। হইতে পারে না? পারে না? আল্লাহ যদি একটা সাইডের নেটওয়ার্ক কেড়ে নেয়, এই পাশে ধরেন 4G পায় আর এই পাশে এই পায়, এখন এই 4G নেটওয়ার্ক কেড়ে যদি নেয়, তখন আপনার ওই ইতে আর কাজ হবে? হবে? এটা আল্লাহ করতে পারে না? পারে না? আল্লাহ করতে পারেন। এই জন্য দুনিয়ার পরে অধ্যত্ব নিয়ে চলা যাবে না, ক্ষমতার গরম দেখানো যাবে না। ও আমার ভাইরা, কয়দিন আগে গান গাইলাম জামালপুরে, সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালাই দেশ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। একজন দাঁড়ায় বলছে, হুজুর এইগুলো বলার জন্য আপনার আনি নাই, থামান, চলবে না এইগুলো। সামনে থেকে আবার তার কিছু আল্লাহর বান্দা ভক্ত মুরিদান দাঁড়িয়ে গিয়েছে, হুজুর এইগুলো বলার জন্য আপনি নিয়ে আসছেন, মাহফিল বন্ধ করে দেবো। আমি মনে করলাম আমার ভুলটা কোথায়। আমি যখন জিজ্ঞাসা করলাম আমার ভুলটা কোথায়, বলতেছে যে আপনি বলেছেন সব দলের দেখা হলো, দেখা শেষ, এখন দাড়ি টুপি আর আল কোরআনের বাংলাদেশ দেখতে চান, এইটা নিয়ে সমস্যা। আমি বললাম তাইলে এখন থেকে বলতে হবে, ওগো আমার ভাইয়েরা, আজকে যদি এমন আল্লাহর আইন কায়েম হয়ে যায়, ধর্ষণ করেছে অথবা জেনা করেছে, প্রমাণ পাওয়া গেছে, কবির বিন সামাদের পোস্টার করা হবে, কবির বিন সামাদের সঙ্গে সার করা হবে, আপনারা সবাই আসবেন, আমার যুবকেরাও এসে দাঁড়াবে, মাজা পর্যন্ত গেড়ে দেবে, আমার মিডিয়াগুলো দেখবে, আর লাইভ সম্প্রচার করার জন্য 71 টিভি 72 টিভি, ওরা সব আসবে সময় অসময়, ওরা সব এসে যখন প্রচার করবে। এমনকি ওই যে ক্রিকেট খেলা দেখেন, ক্রিকেট খেলায় যখন ছক্কা মেরেছে, যদিও জাকির সাহেব চুইংগাম খাইলেও রান করতে পারে না, কিন্তু অন্যরা তো ভালোই রান করে। যখন একটা ছক্কা মারে, এই ছক্কা মারার পরে এবার খানিক পরে ওই ছক্কাটা আবার কায়দা করে দেখায়, কেমন করে, ঠিক না বে ঠিক? যখন সঙ্গে সার করবে, আমার মিডিয়ার ভাইয়ের, এই যে ভাইজান, আমার ভাইজান নাম কি জানেন? প্রফেসর আলাউদ্দিন ভাই, উনি একটা ইট নিয়ে মারি দিয়েছে, উনি যে ইট মেরিছে ওইটা আবার কম্পিউটারে দেখাবে, আর আমি আবার যে করেছি। এই শর্টগুলো যদি টিভিতে দেখায়, যুবকরা ডাইরেক্ট সব মুসলমানি দেবে, মুসলমানি দেওয়া বোঝেন তো, মানে তাড়াতাড়ি বিয়ে করবে, যে মেশিন আর খারাপ জায়গায় নষ্ট করা যাবে না, কথা কয় না। এইভাবে যদি স্লো মোশন লেগেছে, রক্ত ফিনকি দিয়ে চলে গেছে, যখন মেরিছে তখন ঠিক করে চলে গেছে, কিন্তু যখন স্লো মোশন দেবে, ও এইগুলো দেখার পরে ও খালি খাবে, আল্লাহ
ও আল্লাহ, আমি মাপ চাই আল্লাহ, আমি জীবনে না। যদি কোনো মেয়ে বলে লাইলাতুল ফেব্রুয়ারিতে তোমার কিন্তু এই তোমার এই কেশবপুরী নরেন্দ্র মোদীর বাগান, দূর কার মাইকেল মধুসূদনের বাড়ি জাতি হবে, ও আলবেলা হলা ওলা কথা ইল্লা বিল্লাহ, আমি মাপ চাই, আমার শীত লেগে গেছে ভাই, হবে না। ঠিক না বে? ঠিক সত্য বলছি না মিথ্যা বলছি? এইগুলো দেখানো হবে কম্পিউটারে সুন্দর করে স্লো মোশনে একেবারে রান করা, ওই জাকিরের মতো সুইনগাম খাবে রান পাবে না, ওরাম দেখানো হবে না। ডাইরেক্ট রান করিস, মারিছে প্রফেসর একদম মাথায় চলে